প্রভু আমার পরশমণি সকলে ব্যথারে সুধা, তোমার পরশে মিটবে আমার সকলে ব্যথারে ক্ষুধা। ছিন্ন আমি, রিক্ত আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, গ্রহণ করো তাই। সুপ্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি শরীয়তপুর জেলার সে ডিঙ্গামানি গ্রামে। শ্রী শ্রী কবীন্দ্রনাথ রাম ঠাকুরের স্মৃতি বিজড়িত সে পুণ্যভূমি। হেমন্তের শিশির সিক্ত শিউলি ঝরা ভোরের আকাশ বহন করছে শ্রী শ্রী ঠাকুরের পরম পুরুষ পরম দয়ালের স্মৃতি বিজড়িত সেই গ্রাম। আজকে আমি ঠাকুরের সেই স্মৃতি বিজড়িত সেই পুণ্যভূমি ডিঙ্গামানি গ্রামের সেই ঠাকুর বাড়ির কিছু স্মৃতি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি দোলন বণিক। আমার ভিডিও শুরুতে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সহ নিরন্তর শুভকামনা। আমার ভিডিও লাইভটি যারা দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন সহ নিরন্তর শুভকামনা জানাই। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমি এখন একদম চলে যাচ্ছি সেই ঠাকুর বাড়িতে। আমি ঠাকুর বাড়ির ঠিক সেই পুকুর পাড়ে অবস্থান করছি। এখন আমি আস্তে আস্তে ঠাকুর বাড়ির ভিতরে যাচ্ছি এবং আপনাদের সবাইকে ঠাকুর বাড়ির সেই প্রাচীন নিদর্শনগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরছি। আমার সাথে থাকুন। একই অপরূপে রূপে মা তোমার হেরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী। সত্যি মনোমুগ্ধকর। আজকে আমি সেই ঠাকুর বাড়ির সেই যে নিদর্শন আপনাদেরকে দেখাচ্ছি, সত্যি প্রশংসার দাবিদার রাখে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি সরাসরি চলে যাচ্ছি এখন ঠাকুর বাড়ির ভিতরে। প্রথমে ঢুকতে দেখছেন আপনারা যে নাট মন্দির। সেখানে আপনার সেই নাট মন্দিরের যেখানে আপনার কীর্তন হয়, সেই নাট মন্দিরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ দর্শক, আমরা প্রথম সেই ঠাকুরের সে মন্দির ঠাকুর মন্দির আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এমন সুন্দর দৃশ্য বাংলাদেশে কোথায় আছে কিনা আমি জানি না। সেই সত্যনারায়ণ সেবা মন্দির সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা প্রথমে একটু সেই কবীন্দ্রনাথকে একটু দর্শন করি, অর্থাৎ শ্রী সত্যনারায়ণ মন্দির একটু দর্শন করতে চেষ্টা করি। হরের নাম হরে নাম হরে নাম কেবলাম কলৌ নাস্তেব চরণোদ্বয়ম। হ্যাঁ দর্শক, আজকে সকালবেলা বহুরাত্রি কীর্তন হয়েছে, অনেক মানুষের সমাগম ঘটে। কালকেও প্রায় আমরা ফেনী থেকে প্রায় 90 থেকে 95 জনের মতো আমরা ভক্তবৃন্দ এসেছি। সারা রাত্রি যাপন করে ভোরবেলায় আমরা নাম সংকীর্তন করে আমরা সবাই মায়ের পিতার মন্দিরে প্রস্ফুটিত হয়েছি। হ্যাঁ দর্শক, আমরা এবার প্রাচীন স্থাপনাগুলো আস্তে আস্তে দর্শন করার চেষ্টা করছি। এটা হচ্ছে যাত্রী নিবাস, অর্থাৎ যাত্রীরা যারা ভক্তবৃন্দ আসে তারা রাত্রি যাপন করে এই যাত্রী নিবাসে। আসলে কি বলবো, সেই ঠাকুর বাড়ি অর্থাৎ বাবার বাড়িতে থাকার কোনো ইয়ে নাই, এটা কি বলে, থাকার এই অনেক সুযোগ সুবিধা। আপনার কেউ কষ্ট করে রাত্রি যাপন করতে হয় না। এখানে বিশাল এলাকা, কি বলবো, একদম জমিদার বাড়ি ঠাকুরের। সেখানে একটা পুকুর পাড়ে নিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে। দেখুন, এটা ঠাকুর বাড়ির ঠিক ডান পাশে ভিতরে মন্দির, ভিতরে পুকুর, ঠিক মন্দিরের পিছনেই। দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্ত সকালবেলায় তাদের দাঁত ব্রাশ করে মুখমণ্ডলী ধৌত করছে। হ্যাঁ দর্শক,
দর্শক আমরা আবার চলে যাচ্ছি ঠিক মন্দিরের পিছনেই। দর্শক আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা পুরাতন বিল্ডিং। আমি যতটুকু শুনেছি এটা সেই ঠাকুর পরিবারের নিবাস। এটা হচ্ছে সেই ঠাকুর পরিবারের প্রাক্তন নিবাস, যেখানে ঠাকুর তার পিতামাতা নিয়ে এখানে থাকতেন। অবশ্যই ঠাকুর বাল্যকালে তার শৈশব কীভাবে কেটেছিল আমি জানি না, তবে তিনি একজন সাধক মহাপুরুষ ছিলেন। ছোটোবেলা পরে তিনি বাল্যজীবন শেষ করেই তিনি বের হয়ে গেছেন দেশান্তরে। এখানে সেই রাম ভবন, এখানে তারা রাম লক্ষ্মণ দুই ভাই, তাদের সেই স্মৃতি বিজড়িত স্মৃতিকে ধরে রাখার জন্য শ্রীরাম ভবন তৈরি করা হয়েছে। এখানে দেখেন ফলক উন্মোচন, সব ফলক শ্রীরাম ঠাকুরের জন্মঘর, এখানে ওনার জন্ম হয়েছিল। এখানে একটি যাত্রী নিবাস নির্মাণাধীন। দর্শক সেই ঠাকুর বাড়ির প্রাচীন নিদর্শনে কিছু স্মৃতি। দর্শক এটা ঠাকুর বাড়ির সেই দুর্গা মন্দির, আসলেই সত্যি অতুলনীয় দৃশ্য। দুর্গা মন্দিরের পাশে ঠিক ঠাকুরের আদি বাসভবন। আসলে ঠাকুরের যে জমিদার ছিল তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এই বিল্ডিং। সেই প্রায় 1000 বছরের পুরনো সেই বিল্ডিং, 3 তলা বিশিষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন, খুব দৃষ্টিনন্দন এই বিল্ডিং, খুব ভালো লাগছে আসলে। হ্যাঁ দর্শক, আমি আবার চলে যাচ্ছি সামনের দিকে, অর্থাৎ ঠাকুরবাড়ির একদম পূর্ব প্রান্তে। এখানে আরেকটা পুকুর, কলিযুগে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর হরির নাম। হ্যাঁ দর্শক, এখানে আসলে খুব দৃষ্টিনন্দন দৃশ্য। এটা হচ্ছে কমলা মাধব স্মৃতি বিজড়িত সেই মন্দির। আসলে অসাধারণ সব কিছু। হ্যাঁ দর্শক, এটা রাধা মাধব শ্রী অঙ্গন। এখানে সেই রাম ঠাকুরের স্মৃতি বিজড়িত তার যে বংশ প্রজন্মের সেই মহন্ত মহারাজদের স্মৃতিবেদী। আমরা স্মৃতিবিধিগুলো আপনাদেরকে দৃষ্টিনন্দনে আনার জন্য ভিডিও লাইভ ধারণ করছি। আসলে অসাধারণ সব দৃশ্য। এখানে আমি আরেকটা পুকুরের পাড়ে চলে আসলাম। আসলে ঠাকুর বাড়ির চারিদিকেই পুকুর। আমি যতটুকু শুনেছি 10 থেকে 12টা পুকুর আছে এখানে। বাড়ির চারিদিকে শুধু পুকুর পুকুর পুকুর, আর প্রাকৃতিক গাছপালায় তো পরিপূর্ণ। আপনি দেখছেন হাজারো ভক্তের সমাগমে এখানে প্রতি বছরেই আপনার উৎসব কীর্তন হয়, অনেক লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম ঘটে। একসময় কিন্তু এখানে এক অজয় গ্রাম ছিল,
আজকে সে কালের বিবর্তনে ঠাকুরবাড়ি সত্যি স্বয়ংসম্পূর্ণ হয়ে পড়েছে। এত সৌন্দর্য পরিবেষ্টিত হচ্ছে যে মানে যে দেখবে এই সচক্ষে তারাই বুঝতে পারবে যে মানে আমি আসলে রাম ঠাকুরের সেই স্মৃতি বিজড়িত বাড়ির কী বর্ণনা দিচ্ছি। আমি আসলে বলে শেষ করা যাবে না, এত সৌন্দর্য, এত কীর্তি, সত্যি অপরূপ। এটা কি হিন্দু বাড়ি? মুসলিম। খুব সুন্দর, সত্যি অসাধারণ। তোরা সবে জয়ধ্বনি কর। দর্শক, আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। দোলন বলি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা।